হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস নিউ সেশন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি প্র্যাকটিস সেট 6, রাইট? প্র্যাকটিস সেট 6 দ্যাট মিন্স হচ্ছে অলরেডি আমরা প্র্যাকটিস 1 টু প্র্যাকটিস 5 অবধি আমাদের ডান। সো আজকে আমরা করব প্র্যাকটিস সেট 6। সেখানে মানে যেগুলো আমাদের এক্সাম এসেনশিয়ালস, মানে আমাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোকে আজকে আমরা জাস্ট একটু দেখে নেবো, রাইট? তো আজকে সেশনটা শুরু করার আগে একটু জাস্ট জানিয়ে দিই সেটা হচ্ছে কি সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30। সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30-র সময় আমাদের কি ক্লাস চলে? আমাদের ইন্ডিয়ান ইকোনমিক ক্লাস চলে, রাইট? আমাদের ইন্ডিয়ান ইকোনমিক ক্লাস চলে। সো গাইজ এই ক্লাসের মধ্যে জয়েন করে যাবে। ক্লিয়ার? অ্যান্ড সেশনটা শুরু করার আগে কিছু ইনফরমেশন আমি একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অলরেডি সবাই জানো। সেটা হচ্ছে কি আনএকাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে গাইজ ফর ইউ, সেটা হচ্ছে কি লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, রাইট? লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস। এই যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের মধ্যে তোমরা মেনলি কি কি জিনিস পাবে? তোমরা মেনলি পাবে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় এক্সাম, সেই ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হোয়াট এভার, মানে সাব এক্সামস গুলো হয়, সেই সমস্ত এক্সামের তোমরা একটা স্ট্রাকচার সিলেবাস পেয়ে যাবে এখান থেকে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? চলো। সো আর এই সমস্ত স্ট্রাকচার সিলেবাস গুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে গাইস? এই সমস্ত স্ট্রাকচার সিলেবাস গুলো পেতে গেলে তোমাদের করতে হবে কি আন একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এন্ড তোমরা সবাই জানো আন একাডেমি সাবস্ক্রিপশন কি করে হবে, কারণ অলরেডি তোমরা সেটা অলরেডি করে ফেলেছো, রাইট? এন্ড যারা করনি তারা ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ডু সাবস্ক্রাইব আস, রাইট? এন্ড তোমরা সবাই জানো যে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম কে? ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই আনএকাডেমি, যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট। অ্যান্ড রাইট হেয়ার দিস ইজ মাই প্রোফাইল, এটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না। নেক্সট হচ্ছে যে তোমরা কি কি জিনিস পাবে, হোয়াট ইউ উইল গেট। তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমরা কি কি জিনিস পাবে? তাহলে তোমরা যে জিনিসগুলো পাবে সেগুলো হচ্ছে ডেইলি লাইভ ক্লাসেস, রাইট? ডেইলি লাইভ ক্লাসেস মানে তোমরা যে স্পেসিফিক্যালি লাইভ ক্লাসেস গুলোতে যে কি কি জিনিস পাবে, কোনো টপিক নিয়ে ডিসকাশন করতে পারবে কোনো এডুকেটরের সাথে, রাইট? কোনো টপিক নিয়ে ডিসকাশন করতে পারবে, যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটসটাও ক্লিয়ার করতে পারবে। যদি কোনো এডুকেটর আনসার পুলিং এর মাধ্যমে কুইজ করায় তাহলে সেই কুইজের বেনিফিটটাও নিতে পারবে গাইস, রাইট? অ্যান্ড আর সেকেন্ডলি হচ্ছে যে তোমরা লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস দিতে পারবে, কারণ এটাই একমাত্র ওয়ে আউট যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারবে অ্যান্ড তোমাদের পারফরমেন্সটাকে মেজার করতে পারবে, রাইট? চলো। অ্যান্ড আমি আগেই বলেছি যে এখানে যে টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছে সেই টপ মোস্ট এডুকেটার্সরা মিলে একটা স্ট্রাকচার্ড কোর্স ক্রিয়েট করেছে ফর ইউ গাইস। অ্যান্ড সেটা হচ্ছে কি আমাদের এক্সাম পার্সপেক্টিভ, মানে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস, ওকে? সেটা নিয়ে নিতে হবে। আর লাস্টলি হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস, মানে তোমরা যদি কোনো কারণে লাইভ ক্লাসগুলোকে মিস করে চলে যাও, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাসের তোমরা কি পেয়ে যাবে? রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যান্ড সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে যে কোনো টাইমে, যে কোনো সময়। ক্লিয়ার? বাট আমি তোমাদের মেনলি বলবো যে তোমরা লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ সেইগুলোতেই একমাত্র এডুকেটরের সঙ্গে ডিসকাস করতে পারবে কোনো ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে, বা কোনো ডাউটসটাও ক্লিয়ার করতে পারবে। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড এই সমস্ত সাবস্ক্রিপশন তখন থেকে শুরু হবে যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে। যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে তখনই তোমরা এই সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাবে ইজিলি। ক্লিয়ার? চলো। এখানে কিছু অনগোয়িং লাইভ ক্লাসেস চলে গাইস, কিছু অনগোয়িং লাইভ ক্লাসেস চলে। সো এই লাইভ ক্লাসেস গুলোকে তোমাদের দেখে নিতে হবে। এবং আমাদের এখানে টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছে, তাদের ক্লাসেসগুলো তোমরা করে নিতে পারবে। যদি কোনো টপিক নিয়ে ডিসকাশন থাকে, বা যদি কোনো ডাউটস নিয়ে, মানে যদি কোনো প্রবলেম থাকে, কোনো টপিক নিয়ে যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটাও তোমরা ইজিলি যে কোনো এডুকেটরের সঙ্গে ডিসকাস করে নিতে পারবে, রাইট? অ্যান্ড এখানে কিছু অনগোয়িং ব্যাচেস চলছে, সেই ব্যাচেস গুলো তোমরা দেখে নিতে পারবে। কিছু অনগোয়িং ব্যাচেস চলছে, সেই ব্যাচেস গুলো তোমরা দেখে নিতে পারবে গাইজ।
এবং সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসাইনমেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ইন্ডিয়ান পলিটি ফাউন্ডেশন ব্যাচ পার্ট এ অ্যান্ড পার্ট বি বোথ চলছে, অ্যান্ড WBCS প্রিলিমিনারি অ্যান্ড মেন্স দুটোই ব্যাচ চলছে আমাদের এখানে। সো গাইজ ডু ফাস্ট অ্যান্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের এই কোর্সেস গুলোকে অ্যাভেল করে নিয়ে নাও। ওকে, এন্ড আমি বলেছি অনেক আগেই, সেটা হচ্ছে কি যে আমাদের এডুকেটরসরা একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস করেছে। তোমরা যদি প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কুইজ দিতে থাকো, তোমরা যদি প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কুইজ দিতে থাকো, তাহলে তোমাদের যে মানে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কি বলবো, যদি কোনো ল্যাক থাকে তোমাদের প্রিপারেশনে ওই সাবজেক্টের, তাহলে সেটা তোমরা ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে ওখান থেকে, রাইট? ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে। চলো, এন্ড তোমাদের প্রিপারেশনটাকেও ট্র্যাক আউট করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে আমাদের, তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি অ্যাডভান্টেজেস পাবে গাইস? তোমরা যে যে অ্যাডভান্টেজ গুলো পাবে সেগুলো হচ্ছে শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ। শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারবে, রাইট? তোমরা নিজেদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও ক্লাসটা করতে পারবে, অ্যান্ড লার্ন এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তোমরা লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারবে, রাইট? লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট, ইন লাইভ ক্লাসগুলোতে তোমরা ইজিলি ইন্টারাক্ট করতে পারবে উইথ ইউর এডুকেটর। যদি কোনো ডাউটস থাকে কোনো টপিক নিয়ে, সেই টপিক নিয়ে কোনো যদি ডাউটস থাকে সেই ডাউটটা ক্লিয়ার করতে পারবে, ডিসকাশন করতে পারবে, অ্যান্ড তোমরা আনসার পোলিং এর মাধ্যমে কুইজের বেনিফিটটাও নিতে পারবে। অ্যান্ড লাইভ টেস্ট অ্যান্ড কুইজটা তো তোমরা দিতে পারবেই ইজিলি, লাইভ টেস্ট অ্যান্ড কুইজটা তো তোমরা ইজিলি দিতে পারবেই। আর তার সঙ্গে হচ্ছে কি, প্রতিটা কোশ্চেন্স এর ডিটেল এক্সপ্লানেশন অ্যান্ড তার ডিটেল রিপোর্ট কার্ডও তোমরা ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড প্রতিটা লাইভ ক্লাসের পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস, কি বললাম, পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস দুটোই তোমরা পেয়ে যাবে। ওকে, দুটোই তোমরা ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড এই সমস্ত সাবস্ক্রিপশন তখন থেকে শুরু হবে যখন তোমরা এই যে কোডটা দেখতে পাচ্ছ ANKURSS, এই কোডটা যখনই তোমরা ইউজ করে ফেলবে, তখনই তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি। অ্যান্ড আমি তোমাদের পার্সোনালি বলবো যে তোমরা ইদার 12 মান্থস না হলে 24 মান্থসের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, কারণ এই দুটো মাসের মধ্যেই তোমাদের, এই দুটো ডিউরেশনের মধ্যেই তোমাদের কি হয়ে যাবে, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ সেকশন তিনটেই কভার আপ হয়ে যাবে, রাইট? তিনটেই কভার আপ হয়ে যাবে। সো বি কুইক। চলো, আজকে আমাদের যে সেশন সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 6, and you guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. So let's move on to the first question, guys. The first question is this for you: which among the following is the exclusive jurisdiction of the state governments? Options are corporation tax, custom duty, sales tax and income tax. তাড়াতাড়ি আমাকে আনসারটা প্রোভাইড করে দাও, তাড়াতাড়ি আমাকে আনসারটা প্রোভাইড করে দাও গাইস, তাড়াতাড়ি আনসারটা আমাকে প্রোভাইড করে দাও। তাড়াতাড়ি আনসারটা আমাকে দিয়ে দাও যে which one is the correct answer of this question, which one is the correct answer of this question? ওকে, চলো আমি বলে দিচ্ছি কারেক্ট আনসার কোনটা হবে। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, which is সেলস ট্যাক্স। অবভিয়াসলি কোশ্চেন কি বলেছে দেখো, যে which among the following, আমাদের এই চারটে অপশনস এর মধ্যে, চারটে অপশনস এর মধ্যে কোনটা এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, মানে কোনটা আমাদের মানে কি বলবো, রাজ্য সরকারের জুরিসডিকশনের মধ্যে পড়ে যায়। কর্পোরেশন ট্যাক্স হবে না, কাস্টম ডিউটি হবে না, ইনকাম ট্যাক্স তো হবেই না। তো অটোমেটিক্যালি সেলস ট্যাক্সটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, রাইট? সেলস ট্যাক্সটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো চলো, তো নেক্সট কোশ্চেন ক্লিয়ার হয়েছে। সেলস ট্যাক্স হচ্ছে মানে কি, এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্টস। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ গাইস: M3 money is, M3 money is
অপশনস না, অপশন এ হচ্ছে কি M1 প্লাস নেট টাইম ডিপোজিটস উইথ ব্যাংকস, M1 প্লাস M2, M4 মাইনাস M1 অ্যান্ড ডি হচ্ছে M1 প্লাস সেভিং ডিপোজিটস উইথ পোস্ট অফিস। ভেরি ইজিয়েস্ট কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন গাইস, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও যে কোনটা হবে আমাদের কারেক্ট আনসার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, তাড়াতাড়ি আমাকে বলে দাও যে কোনটা হবে আমাদের একদমই কারেক্ট আনসার, তাড়াতাড়ি আমাকে বলে দাও গাইস। Which one is the correct answer of this question? M1 plus net time deposits with bank, M1 plus M2, M4 minus M1 and lastly হচ্ছে কি M1 plus saving deposits with post office। কোনটা আমাদের correct answer? This is very easiest question guys. This is very easiest question. Already আমি মানির চ্যাপ্টারে করিয়ে দিয়েছি, অলরেডি আমি মানির চ্যাপ্টারে করে দিয়েছি যে এই আমাদের টোটাল কি, টোটাল আমাদের চারটে মানি সাপ্লাইয়ের কনসেপশন আছে, টোটাল আমাদের চারটে মানি সাপ্লাইয়ের কনসেপশন আছে, M1, M2, M3 অ্যান্ড M4। কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ M3? ভেরি ইজিয়েস্ট কোশ্চেন, তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও গাইস যে কোনটা হবে আমাদের কারেক্ট আনসার। Which one is the correct answer of this question? Which one is the correct answer of this question? ওকে চলো আমি বলে দিচ্ছি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার গাইজ। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, হুইচ ইজ M1 প্লাস নেট টাইম ডিপোজিটস। M1 প্লাস নেট টাইম ডিপোজিটস অফ মানি হচ্ছে আমাদের একদমই কারেক্ট আনসার। M1 প্লাস নেট টাইম ডিপোজিটস উইথ ব্যাংক হচ্ছে আমার একদমই কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। Next question is this for you guys. Next question is this. Functions of money. Money as a medium of exchange, money as a unit of discount, money as a standard of deferred payment, and lastly হচ্ছে all of the above. কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question guys? Which one is the correct answer of this question? Money as a medium of exchange, money as a medium of exchange, money as a unit of account, money as a standard of deferred payment, and lastly হচ্ছে কি money as a and all of the above। কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question? তাড়াতাড়ি বলে দাও। And you guys can follow me, you guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC। এটা তো ভেরি ইজিয়েস্ট কোশ্চেন গাইস, ভেরি ইজিয়েস্ট কোশ্চেন যে কোনটা আমাদের মানির ফাংশন। which one is the money which one is the which one is the functions of money, কোনটা আমাদের কারেক্ট আনসার। বলে দিই গাইস, আনসারটা বলে দিই কোনটা আমাদের কারেক্ট আনসার। চলো
The correct answer of this question is option number D, which is all of the above. Obviously যদি আমাদের মানির ফাংশন কি, আমাদের মানি হচ্ছে একটা এক্সচেঞ্জ অফ ভ্যালু, রাইট? মানি হচ্ছে আমাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আমরা কি বলবো, অ্যাজ আ ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, মানি একটা ইউনিট অফ অ্যাকাউন্ট হিসেবে কাজ করে। অ্যান্ড লাস্টলি কি, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। অবভিয়াসলি যদি আমাদের অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি অ্যান্ড অপশন নাম্বার সি তিনটেই কভার আপ হয়ে যায়, সো অটোমেটিক্যালি অপশন নাম্বার ডিটা তো আমাদের কারেক্ট আনসার হবেই, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট আনসার হবেই, রাইট? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনের দিন আমরা মুভ করছি গাইজ। নেক্সট কোশ্চেন ইজ দিস, এন্ড এটা আনসার তোমরা আগে থেকেই দেখে নিয়েছো গাইজ। সেটা হচ্ছে কি, হু ওয়াজ দ্য চেয়ারম্যান, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ 13th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া? 13th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া কোনটা, কে? 13th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে বিজয় কেলকার, রাইট? বিজয় কেলকার হচ্ছে আমাদের 13th ফিনান্স কমিশন, 13তম ফিনান্স কমিশন হচ্ছে আমাদের এই বিজয় কেলকার, রাইট? বিজয় কেলকার হচ্ছে 13তম আমাদের ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে দেন মুভ করি। ওকে ঠিক আছে, নো প্রবলেম। এখানে সব আনসার গুলো ফার্স্টে শো করানো হয়ে যাচ্ছে, নট অ্যান ইস্যু। বাট এটা কিন্তু যেন এক্সামে না হয়, রাইট? এক্সামের জন্য তোমাদের কি করতে হবে, আনসার গুলোকে দেখে রাখো যে এইগুলো হচ্ছে আমাদের কারেক্ট আনসার, রাইট? এইগুলোই হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওকে, সো মড ভ্যাট, মড ভ্যাট আমাদের কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? মড ভ্যাট কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল গাইস ভারতে? মড ভ্যাট আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে কত সালে? 1986 সালে, 1986 এ মড ভ্যাট ইন্ট্রোডিউস হয়েছিল, রাইট? চলো নেক্সট, সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা আমাকে বলে দাও যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ মড ভ্যাট? মড ভ্যাটের পুরো নাম কি? মড ভ্যাটের ফুল নেম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ মড ভ্যাট? মড ভ্যাটের ফুল নেম কি? What is the full form of mod VAT? ওকে আমি বলে দিচ্ছি, মড ভ্যাট মিন্স, আমরা এই মড ভ্যাটটাকে দুটো ভাগে ডিভাইড করছি। তো এই মড মিন্স হচ্ছে কি, মডিফাইড। মড মিন্স হচ্ছে কি, মডিফাইড। আর ভ্যাট মিন্স হচ্ছে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মড মিন্স হচ্ছে মডিফাইড, আর ভ্যাট মিন্স হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, রাইট? সো এই দুটোর কম্বিনেশনই হচ্ছে আমাদের কি, কোনটা? মড ভ্যাট। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার গাইজ? সো মড ভ্যাট আমাদের কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? 1986 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। চলো নেক্সট আনসারটা একটু দেখে নাও, যে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। সেটা হচ্ছে কিসের, যে ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সিডবি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডবি? সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কোথায় লোকেটেড? হেডকোয়ার্টারটা আমার লোকেটেড হচ্ছে কোথায়? লখনৌতে। লখনৌতে আমাদের হেডকোয়ার্টারটা লোকেটেড। কিসের? সিডবি। সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা কোথায় লোকেটেড? যেটা হচ্ছে আমাদের এই লখনৌতে লোকেটেড। ক্লিয়ার গাইজ? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন গাইজ, এন্ড তার আগে আনসারটা তোমরা দেখে নাও। এখানে একটুখানি জাস্ট মিস্টেক হয়েছে, যে আনসারটা আগে ফার্স্টে শো হয়ে যাচ্ছে, নো প্রবলেম। তোমরা আনসারটা দেখে নাও এন্ড কোশ্চেনটাও দেখে নাও যে কোনটা কারেক্ট আনসার। এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম পার্সপেক্টিভ। তো কি, SBI Life Insurance Company, SBI Life Insurance Company is associated with
SBI and LICI, SBI and Bank of Bangladesh, SBI and Cardiff SA of France, and none of these. এন্ড ইউ গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে কোনটা আমাদের কারেক্ট আনসার। তো আমাদের কারেক্ট আনসার কোনটা তোমরা দেখে নিতে পাচ্ছ, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, which is SBI and Cardiff SA of France। কি SBI and Cardiff, SBI and Cardiff SA of France, এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট ইজ হোয়াট? তো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? চলো ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এন্ড নেক্সট কোশ্চেনের আগে তার একটু আনসারটা দেখে নাও। এন্ড কোশ্চেন ইজ দিস, নোট অফ রুপিস 1000, নোট অফ রুপিস 1000 was introduced by RBI, Reserve Bank of India, in the year, কত সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল? কত সালে এটা ইন্ট্রোডিউস হয়েছিল গাইস? যে নোট অফ রুপিস 1000, নোট অফ রুপিস 1000 বাই আরবিআই ইন দ্য ইয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ যে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট আনসার, which is 2000 অক্টোবর, মানে 2000 সালের অক্টোবর মাসে এই 1000 টাকার নোটের প্রচলন মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল, রাইট? 2000 সালের অক্টোবর মাসে 1000 টাকার নোট ইন্ট্রোডিউস হয়েছিল, এন্ড সেটা কে করেছিল? বাই আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাই আরবিআই কি করেছিল? এটা করেছিল, রাইট? So note of rupees 1000 was introduced by RBI in the year October 2000, October 2000 এ ইন্ট্রোডিউস করেছিল। ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন গাইস, নেক্সট কোশ্চেনে আমরা দেন মুভ করি। আজকে আমরা টোটাল 16 খানা কোশ্চেন করব। টোটাল আজকে আমরা 16 খানা কোশ্চেন করব। ওকে চলো, এন্ড তার আগে আনসারটা দেখে নাও তোমরা। আনসার হচ্ছে অপশন নাম্বার সি, বাট কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে নরসিংহাম কমিটি সেকেন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, নরসিংহাম কমিটি সেকেন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অ্যান্ড ইউ গাইস তোমরা দেখে নিতেই পারছো যে অপশন নাম্বার সি, দ্যাট মিনস ব্যাংকিং সেক্টর রিফর্মস এর সঙ্গে রিলেটেড, রাইট? ব্যাংকিং সেক্টর রিফর্মস এর সঙ্গে রিলেটেড। ক্লিয়ার? সো এটা আমাদের আনসার হয়ে গেল। এবার আমাকে বলে দাও যে এই যে নরসিংহাম কমিটি সেকেন্ড কত সালে আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল? নরসিংহাম কমিটি সেকেন্ড মানে সেকেন্ড নরসিংহাম কমিটি কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? আমি একটু অপশনস দিয়ে দিচ্ছি গাইস। অপশনস হচ্ছে 1991, 1993, 1995, 1998। which one is the correct answer of this question? যেটা আমি বললাম যে সেকেন্ড নরসিংহাম কমিটি কত সালে হয়েছিল? সেকেন্ড নরসিংহাম কমিটি কত সালে হয়েছিল? তাড়াতাড়ি বলে দাও আমাকে কারেক্ট আনসারটা, যে কত সালে সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল? কত সালে সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল? পারবে কেউ? কত সালে গড়ে উঠেছিল সেকেন্ড নরসিংহাম কমিটি? কত সালে সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল? ওকে চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। দেখ কারেক্ট আনসারটা কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4, দ্যাট মিন্স 1998 সালে কি হয়েছিল? সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল। সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল। সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল হচ্ছে আমাদের 1998 সালে। এবার আমাকে বলে দাও যে প্রথম নরসিংহাম কমিটি কত সালে গড়ে উঠেছিল?
ফার্স্ট নরসিংহাম কমিটি কত সালে গড়ে উঠেছিল? এই চারটে অপশনের মধ্যেই আমাকে বলে দাও, এই চারটে অপশনের মধ্যেই আমাকে বলে দাও যে সেকেন্ড মানে ফার্স্ট নরসিংহাম কমিটি কত সালে গড়ে উঠেছিল? কে পারবে যে প্রথম নরসিংহাম কমিটি কত সালে গড়ে উঠেছিল? প্রথম নরসিংহাম কমিটি কত সালে গড়ে উঠেছিল? ওকে, চলো আমি বলে দিচ্ছি কারেক্ট আনসারটা কোনটা। দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ওয়ান। দ্যাট মিনস অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কি সেটা? 1991 সালে, 1991 সালে কি হয়েছে? ফার্স্ট ফার্স্ট নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল। ফার্স্ট নরসিংহাম কমিটি গড়ে উঠেছিল, রাইট? ক্লিয়ার হয়েছে? সো এই দুটো ইয়ার তোমাদের মনে রাখতে হবে, দেখেছো? তার আমি একটা সিম্পল কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন আমি করে দিলাম যে সেকেন্ড নরসিংহাম কমিটির কোন সেক্টরের সঙ্গে রিলেটেড, ব্যাংকিং সেক্টরের সঙ্গে, ব্যাংকিং সেক্টরের রিফর্মস এর সঙ্গে রিলেটেড। এর সঙ্গেই আবার ফার্স্ট নরসিংহাম কমিটিও রিলেটেড, যে ব্যাংকিং সেক্টর রিফর্মস, রাইট? এন্ড ব্যাংকিং সেক্টর, ফার্স্ট নরসিংহাম কমিটি গড়ে উঠেছে 1991 সালে, এন্ড সেকেন্ড নরসিংহাম কমিটি গড়ে উঠেছে 1998 সালে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে দেন মুভ করি। নেক্সট কোশ্চেনের আগে একটু আনসারটা দেখে নাও, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা আনসার। এন্ড দ্য কোশ্চেন ইজ এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার, সেটা কি তোমরা দেখে নিতে পাচ্ছ, যে নন প্ল্যান এক্সপেন্ডিচার। দ্যাট মিনস কি, আমাদের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে আমাদের সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে এক্সপেন্ডিচারটা করা হয়, যে এক্সপেন্সটা করা হয়, সেটা কি করে করা হয়? যে এক্সপেন্সটা করা হয় সেটা আমাদের মানে কার আন্ডারে পড়ে? সেইটা আমাদের অবভিয়াসলি, সেইটা আমাদের অবভিয়াসলি নন প্ল্যান এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ে যায়, রাইট? নন প্ল্যান এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ে যায় তো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইজ? তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন, এন্ড তার আগে একটু আনসারটা দেখে নাও, সেটা হচ্ছে অপশন নাম্বার সি কারেক্ট আনসার। এন্ড দ্য কোশ্চেন ইজ ফিসকাল পলিসি অফ দ্যাট পার্ট অফ গভর্নমেন্ট পলিসি হুইচ ইজ কি কি concerned with raising revenue, taxation and government spending in regard to taxation and spending program, government spending policies that influence macroeconomic conditions, and fourthly হচ্ছে for dealing with the budget especially with the taxation। কি বললাম তাহলে? ফিসকাল পলিসি অফ দ্যাট পার্ট অফ গভর্নমেন্ট পলিসি হুইচ ইজ, পয়েন্টস গুলো কি কি? পয়েন্টস আর ফার্স্ট concerned with raising revenue, concerned with raising revenue, taxation and government spending. সেকেন্ডলি হচ্ছে in regard to taxation and spending program. থার্ড হচ্ছে government spending policies that influence macroeconomic conditions. and fourthly হচ্ছে for dealing with budget especially with taxation and borrowings. and question কি বলেছে? which one of the above statement is or are true? কোনটা আমাদের কারেক্ট আনসার, কোনটা ট্রু? অপশন এ হচ্ছে অনলি ওয়ান, বি হচ্ছে ওয়ান অ্যান্ড টু, সি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ অ্যান্ড ফোর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্ড ইউ গাইজ, তোমরা দেখতেই পেয়েছো যে আনসার কোনটা। আনসার ইজ অপশন নাম্বার সি, হুইচ ইজ অল অফ দ্য অ্যাবাভ। অবভিয়াসলি দেখো, যদি মানে আমাদের গভর্নমেন্টের যে ফিসকাল পলিসি রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ফার্স্টলি কি করছে? কনসার্ন উইথ রেজিং রেভিনিউ, ট্যাক্সেশন অ্যান্ড গভর্নমেন্ট স্পেন্ডিং, রাইট? কনসার্ন উইথ রেজিং রেভিনিউ, ট্যাক্সেশন অ্যান্ড গভর্নমেন্ট স্পেন্ডিং, এটা হয়ে যাচ্ছে। সেকেন্ডলি কি? in regard to taxation and spending program। obviously মানে আমাদের ট্যাক্সেশন সিস্টেম and গভর্নমেন্ট স্পেন্ডিং প্রোগ্রামের সঙ্গে কি করছে? রিলেটেড, এইটা, রাইট? নেক্সট থার্ড কি? থার্ড হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং পলিসিস, গভর্নমেন্ট স্পেন্ডিং পলিসিস দ্যাট ইনফ্লুয়েন্স ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস,
গভর্নমেন্ট স্পেন্ডিং পলিসিস ইনফ্লুয়েন্স ম্যাক্রোইকোনমিক কন্ডিশনস, এটা আমাদের একটা কি বলবো, এটা একটা পয়েন্ট। এন্ড ফোর্থলি হচ্ছে যে ফর ডিলিং উইথ দ্য বাজেট স্পেশালি উইথ ট্যাক্সেশন বরোয়িং, দ্যাট মিনস আমাদের যে ট্যাক্সেশন রয়েছে অ্যান্ড বরোয়িংস রয়েছে, সেই বরোয়িংস অ্যান্ড ট্যাক্সেশনের যে বাজেটের সঙ্গে আমাদের এটা ডিল করে। তো যদি আমাদের চারটে অপশনই কারেক্ট হয়ে যায়, সো অটোমেটিক্যালি অপশন নাম্বার সি, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্ড ট্রু, রাইট? ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কোশ্চেনের আনসারটা দেখে নাও, অপশন নাম্বার এ, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া কোনটা? প্রথম ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা গাইস? প্রথম ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া কোনটা? অপশন নাম্বার এ, which is IFCI. What is the full form of IFCI? Indian Financial Corporation of India. কি বললাম? ইন্ডিয়ান ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI হচ্ছে প্রথম ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ভারতের প্রথম ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া হচ্ছে আমাদের কি? IFCI. ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? তো আইএফসিআই হচ্ছে ভারতের প্রথম ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, রাইট? চলো নেক্সট কোশ্চেন। এন্ড তার আগে আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি, এন্ড দ্য কারেক্ট আনসার কি? নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন ফোর্থ 5 year প্ল্যান, ফিফথ 5 year প্ল্যান, সিক্সথ 5 year প্ল্যান এন্ড এইটথ 5 year প্ল্যান। কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question guys? which one is the correct answer of this question? কোনটা আমাদের কারেক্ট আনসার? যে নাবার্ড কত সালে এস্টাবলিশ হয়েছিল, মানে কোন 5 year প্ল্যানের সময় এস্টাবলিশ হয়েছিল? সো অপশন নাম্বার সি, দ্যাট মিনস 6 5 year প্ল্যানের সঙ্গে এস্টাবলিশ হয়েছিল। 6 5 year প্ল্যানের সময় এই নাবার্ড এস্টাবলিশ হয়েছিল। এন্ড আমরা সবাই জানি নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ড হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল বেস, এটা হচ্ছে একটা গ্রামীণ ব্যাংক, রাইট? এটা হচ্ছে একটা গ্রামীণ কৃষি ব্যাংক, গ্রামীণ কৃষি ব্যাংক হচ্ছে এই নাবার্ড, রাইট? এন্ড সেটা কত সালে হয়েছিল? 1983 তে, 1983 সালে নাবার্ড এস্টাবলিশ হয়েছিল। এন্ড সেটা আমাদের ঢুকে যাচ্ছে কোন পিরিয়ডের আন্ডারে? সেটা আমাদের ঢুকে যাচ্ছে 6 5 year প্ল্যানের সময়। 6 5 year প্ল্যানের সময় এটা ইনক্লুড হয়ে যাচ্ছে, রাইট? চলো নেক্সট কোশ্চেন। এন্ড তার আগে আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি, এন্ড দ্য কোশ্চেন ইজ দ্য টাইম পিরিয়ড অফ 7 5 year প্ল্যান। 7 5 year প্ল্যানের কোনটা আমাদের টাইম পিরিয়ড? 7 5 year প্ল্যানের জন্য হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে যে 1986 to 91, 85 to 90, 80 to 85 and 91 to 96, and you guys can see here কি অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, which is 1980, 1980 থেকে 1985। 1980 থেকে 1985 সাল, এই যে সময়কালটা দেখতে পাচ্ছ, এই 1980 থেকে 1985 এর মধ্যেই আমাদের কি হচ্ছে? 7 5 year প্ল্যানটা রয়েছে, রাইট? 7 5 year প্ল্যানটা এই সময়ের মধ্যে রয়েছে। তো 1980 থেকে 1985 হচ্ছে 7 5 year প্ল্যানের, 7 5 year প্ল্যানের কি সেটা? ডিউরেশন, ডিউরেশন মানে 5 বছর। ওকে, চলো নেক্সট। তার আগে আনসারটা হচ্ছে অপশন সি, এন্ড কারেক্ট কোশ্চেনটা কি? দ্য আউটলাইন অফ সেকেন্ড 5 year প্ল্যান, দ্য আউটলাইন অফ সেকেন্ড 5 year প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউসড। সেকেন্ড 5 year প্ল্যান কত সালে ইন্ট্রোডিউস, মানে ইন্ট্রোডিউস কে করেছিল? BN গাডগিল, VKRV রাও, PC মহলানবিশ, এন্ড 4 হচ্ছে CK ওয়াকিল। কি BN গাডগিল, VKRV রাও, PC মহলানবিশ এন্ড CK ওয়াকিল? কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question guys? which one is the correct answer of this question? And you guys can see here the কোনটা আমাদের correct answer? option number C, which is PC মহলানবিশ।
পিসি মহলানবিশ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কি করেছিল, তৈরি করেছিল। তো সেই কারণে সেই সময়কালের মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যে মডেলটা রয়েছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে মডেলটা রয়েছে, সেই মডেলটাকে কি বলা হয়, সেই মডেলটাকে বলা হয় কি, মহালানবিশ মডেল। সেই মডেলটাকে বলা হয়, সেই মডেলটাকে বলা হয় হচ্ছে মহালানবিশ মডেল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, এন্ড তার আনসারটা একটু দেখে নাও, সেটা হচ্ছে অপশন নাম্বার সি। এন্ড কোশ্চেন কি, সেন ভ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সেন ভ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ, ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question? যে সেন ভ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোনটা কারেক্ট আনসার? which one is the correct answer of this question? Which one is the correct answer of this question, guys? ওকে, সো অপশন নাম্বার সি, দ্যাট মিন্স ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দ্যাট মিন্স এই যে সেন ভ্যাট দেখতে পাচ্ছ, এবার আমাকে বলে দাও যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সেন ভ্যাট। সেন ভ্যাটের ফুল ফর্ম কি? সেন ভ্যাটের ফুল ফর্ম কি গাইস? সেন ভ্যাটের ফুল ফর্ম কি? সেন ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে যে ফার্স্টে আমরা এই সেন ভ্যাটটা লিখে নিচ্ছি, এই সেন ভ্যাটটাকে দুটো টাইপে ডিভাইড করছি। সেন মিন্স হচ্ছে আমাদের সেন্ট্রাল, সেন মিন্স হচ্ছে আমাদের সেন্ট্রাল, অ্যান্ড ভ্যাট মিন্স হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, রাইট? ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে আমাদের এই সেন ভ্যাটের ফুল ফর্ম। ক্লিয়ার হয়েছে? সো এই সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স কার সঙ্গে রিলেটেড? ইনডিরেক্ট ট্যাক্সের সঙ্গে রিলেটেড, রাইট? চলো, তো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে টোটাল 16 খানা কোশ্চেন আমরা আজকে সলভ করব, অ্যান্ড তার ডিটেল এক্সপ্লেনেশনটা দেখে নেব। অ্যান্ড আর কি, আমাদের যে ইউটিউব ক্লাস টাইমিংসটা রয়েছে, সেই ইউটিউব ক্লাস টাইমিংসটা কখন তোমরা দেখে নাও, সকাল 11টা, সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30টার সময় আমরা কি সেই ক্লাস করি, সকাল 11টা অ্যান্ড বিকেল 4:30টার সময় আমরা ইউটিউবের ক্লাস করি। সেটা কি, ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি গাইস, ইন্ডিয়ান ইকোনমিক ক্লাস করি। অ্যান্ড সেখানে তোমাদের জয়েন করে নিতে হবে, সেখানে তোমাদের জয়েন করে নিতে হবে, রাইট? Clear? And you guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. And যদি ভিডিওটা ভালো লাগে তাহলে do like, share and subscribe this video. অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেই টেলিগ্রাম চ্যানেল। সেখানে তোমরা জয়েন, সাবস্ক্রাইব করে নাও, কারণ সেখানে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে আপকামিং যে ক্লাসেসগুলো রয়েছে সেই ক্লাসেসগুলোর তোমরা ডিরেক্ট নোটিফিকেশন পেয়ে যাবে, ডিরেক্ট নোটিফিকেশন পেয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড এখানে যে বক্সের মধ্যে কোড দেখতে পাচ্ছ, এই কোডটা যদি তোমরা ইউজ করে ফেলো তাহলে তোমরা কি পেয়ে যাবে, ফ্ল্যাট 10%, কত বললাম, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি। তো ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? তো আমরা আবার আসছি নেক্সট সেশনে একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ গাইস।